নির্যাতন করে আমরা আজকে আটকামি আমরা আজকে আমরা জাহির করতে বলতে চাই গ্রেফতার মাহফিল সম্পূর্ণ উপজেলা বিএনপি দায়িত্ব বহন করবে। আজকে আপনাদেরকে বলতে চাই আগামী দিনের আমাদের সংগ্রাম হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংগ্রাম। এই জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের মধ্যে কোনো কাগজ হবে না, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। প্রস্তুতি আমাদের প্রিয়তা তারেক রহমান 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে। সেই 31 দফা কর্মসূচি নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আমরা প্রতিটি ঘরে ঘরে উপস্থিত হতে হবে। প্রস্তুতি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের প্রিয়তির জন্য আপনারা করবেন। আমাদের নেতৃত্বে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাংলাদেশের মাটিতে বিরাজতে হবে। আমাদের প্রিয়তা আগামী দেশ নায়ক তারেক রহমান, বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। আপনার সুন্দর খুশি হবেন। আমাদের প্রিয়তা তারেক রহমানের সমস্ত মন্দার খারাপ পেয়েছেন আজকে। ইনশাআল্লাহ অতি দ্রুত বাংলাদেশের জনগণের মাঝে আমাদের প্রিয়তা তারেক রহমান ফিরে আসবেন এবং আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে দেশ গড়ার দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ। প্রিয় জনগণ, আপনাদেরকে বলতে চাচ্ছি আগামী নির্বাচন আপনারা অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জ নিয়ে সামনে দিকে এগিয়ে যেতে হবে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে আপনারা এগিয়ে যেতে হবে। আমাদের মধ্যে কোনো দ্বিধাভেদ চলবে না। যারা বিশৃঙ্খলা করবেন তাদেরকে দল থেকে আমরা বহিষ্কারের চিন্তা ভাবনা করবো। এটা আমাদের তারেক রহমানের নির্দেশ। দল নিয়ে দলের নাম ভেঙে কোনো বিশৃঙ্খলা, কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজি চলতে দেওয়া হবে না। আমরা এটার বিরুদ্ধে 100% জিরো টলারেন্স হিসেবে আমরা আমাদের তারেক রহমান আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সুতরাং যারা দলের নাম বিক্রি করে চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, মাটির ব্যবসা করবেন, তারা সাবধান হয়ে যান। আমরা তাদেরকে সেই করার মতো সুযোগ দিচ্ছি। আপনারা আমাদের দলে হয়ে দলে ফিরে আসুন, শান্তি শৃঙ্খলভাবে দলের